আমার ভাইরা বন্ধুরা বাবারা ও আমার মা বোনেরা গো, আরে আবু বকর তো প্রেমিক গো, আবু বকরের স্ত্রী কেমন নবীর প্রেমী। ও মা বোনেরা, আমরা আজকে মাহফিল থেকে ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো আবু বকর সিদ্দিকীর স্ত্রীর মতো নবীর প্রেমিক হয়ে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? নবীর দরবারে সবাই সিদ্দিক আবু বকরের জন্য অপেক্ষা। In the meantime, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তার আশা দেখা যায়। সবাই যখন আবু বকরের আশা দেখতেছে, সকল সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। কোনদিন তো ভাই আবু বকরকে পুতলায় করে কিংবা কাঁদি করে মাথায় করে কোনদিন তো নবীর দরবারে এভাবে আসতে দেখি না। আজকে আবু বকরের মাথায় কি যেন একটা গাঁটি দেখা যায়। হযরতে আবু বকর যখন নবীর দরবারে আসলেন গো, গাঁটি মোবারকটা যখন নবীর দরবারে রাখলেন, নূরের নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার আবু বকর কাঁধে করে গাঁটির মধ্যে কি নিয়ে আমি নবীর দরবারে এসেছে। আমি নবীর সামনে আমি নবীর চোখে দেখতে চাই। আমরা খুশি না বেজা, জোরে বলেন খুশি না বেজা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই গাঁটি মোবারকটা নবীজির সামনে রাখলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার আবু বকরের এই গাঁটিটা একটু খুলো না, আমি নবীজি গাঁটির ভিতরের মালগুলো দেখতে চাই। সাহাবীরা যখন একটি গাঁটিটা আস্তে আস্তে খুললো, সব সাহাবীরা নিজেদের চোখের পানি ধরে রাখতে পারলো না। আমার নূরের নবী মায়া আমার নবীও রাখতে পারলো না। যে হযরতে ওমর এতক্ষণ যাবত দাঁড়িয়ে নিজের দানকে শ্রেষ্ঠ দান আজকে প্রমাণ করার জন্য শেষ পর্যন্ত আবু বকরের অপেক্ষায় ছিলেন, ওই হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললে, কোনদিন আবু বকরের সাথে পারি নাই, আজকেও আমি মনে হয় সিদ্দিক আবু বকরের দানের সাথে পারবো না। আমার নবীজি যখন এই পুতলার ভিতরে এই গানগুলো দেখলে, নবীজি আর নিজেকে রাখতে পারলো না। ও লতিফিয়া দরবারে আমার শেখ রাসূল ভাইরা, ও লতিফিয়া দরবারে লতিফ সাহেবকে বলে রেখে যাও আমার মা বোনেরা গো, ও যুবক ভাইরা, ও মাহফিলে কমিটি, আপনারাও কি পারেন না ওই সাহাবীদের মতো প্রেমিক হয়ে আমার নবীকে খুশি করতে? আমরা পারবো কি পারবো না? আমরা চাই না? নবীজি সাহাবীদেরকে সামনে রেখে সিদ্দিক আবু বকরকে বললেন, আবু বকর, ও আবু বকর রে, আমি নবী জানতে চাই তোমার বাড়িতে তুমি কি রেখে এসেছো। আমার নবী দেখেই বুঝতে পেরেছি আবু বকর তার বাড়িতে আর কোনো কিছু বাদ দেয় না। সিদ্দিক আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়াল নবী গো, আমি আবু বকরের বাড়িতে আল্লাহ ও তার রাসূল ছাড়া আমার বাড়িতে আর কেহ নাই। কথা
সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়িতে যেটা মূল্য আছে ক্রয় করা যায়, যেটা দিয়ে অর্থ কিনা যাবে তথা অর্থ ক্রয় করা যাবে, যেটা দিয়ে বিক্রয় করা যাবে, যুদ্ধের মাল সামানা কিনা যাবে, সব কিছু তিনি নিয়ে এসেছে। এমনকি তার বিবির পরনের কাপড় পর্যন্ত আমার নবী প্রেমে কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার ঘরে থাকা চুলার ভিতরে ছাই পর্যন্ত নবীর জন্য নিয়ে এসেছে, কোনো কিছুই বাদ দেয় নাই। তার ঘর যে আলো দিয়ে আলোকিত হতো, সেই কুফি বলেন, হারিকেন বলেন, সেই জ্বালানি বলেন, মোমবাতি বলেন, ওটাও পর্যন্ত আমার নবীর কদমে কুরবান করেছেন। সুবহানাল্লাহ। আজকে সেই আমার নূরের নবী, মায়ার নবীর ডাকে সাহাবীরা কুরবান করেছেন। নবীদের যুগ শেষ, বেলায়েতের যুগ শুরু। কথা বলেন ঠিক কি না? সেই আউলিয়া কেরামরা তার ভক্ত এবং মুরিদদেরকে আহ্বান করতেছে, ডাকতেছে, হে মুরিদরা, তোমরা যারা আমাকে ভালোবাসতে, মহব্বত করতে, আমি বেঁচে থাকতে তো আমার জন্য আমার দরবারে আসছে, কত কিছু নিয়ে আসছে, মাহফিলের জন্য আমার চাইতে তোমরাই বেশি ব্যস্ত হয়ে গেলে। আজকে তো আমি কত বছর হয় তোমাদেরকে ছেড়ে মাদার শরীফে রয়েছি, তোমরা কি আমাকে ভুলে গেলে? কিভাবে ভুলে গেলে? কেননা আমরা কিভাবে লতিফ সাহেবের কাছে ভুলে যাই, যার জন্য এই জমিনে সুন্নিয়ত কায়েম হয়েছে। কথা বলে ঠিক না? যার জন্য এই এলাকার যুবকেরা ঢাকা, মোহাম্মদপুর, কাদিরিয়া, চট্টগ্রাম, জামিয়া, আহমদিয়া, সুন্নিয়া সহ সেই ফুলতুলি বিভিন্ন মাদ্রাসা, সুন্নিয়তের সারা বাংলাদেশের মাদ্রাসাগুলো যার উসিলায় চিনেছে। আমি ওনার জীবনী সম্পর্কে তেমন জানি না, স্টাডিও নাই, তবে মাহফিলে আমি 1-1.5 ঘন্টা যাবো এসে বিভিন্ন আলেম ওলামা থেকে, বিশেষ করে আমাদের ওস্তাদদের মুখ থেকে শুনে শুনে এতটুকু বুঝতে পেরেছি, তিনি এমন বাগান সাজিয়েছে, এত বছর পরেও তার স্মরণে মাহফিলে হাজার হাজার লোক জমায়েত হয়। কথা বলেন ঠিক কিনা? ইমানি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই লতিফ সাহেবকে বলার জন্য প্রত্যেক বছর মাহফিলের আয়োজন হবে, আগামী বছর হবে। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই না হাত করে? কারা কারা চাই তো হাত করে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, লতিফিয়া দরবার শরীফ, পবিত্র ওরস মোবারক। আমরা খুশি না বেটা? ভাইরা আমার, প্রত্যেক বছরই মাহফিল হোক আমরা চাই তো। আমার অনেক ভাইরা মনে মনে নিয়োগ করছেন যে হুজুরের লক্ষণ মালা না, হুজুরের মনে আলোচনাটা টানতে টানতে মনে কালেশ্বরের দিকে দিয়ে যাইব না। অর্ধেক খাই, বাহির অর্ধেক না থাকলেও আমাদের পকেটটা গরম থাকলো। কথা বলে দেখা, কথা বলেন ঠিকই না? এরকম মানসিকতা আমার মনে হয় না, হয়তো কারণ 1, 2 কিংবা প্রাকৃতিক কিংবা চোখে ঘুম এসেছে, এই জন্য একটু ওঠা বসা হয়েছে। এই কয়েকজন মুষ্টিময় মানুষ, ফাঁকা ফাঁকা মানুষ, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে নিয়ে নবী এই প্রেমের বাগানটাকে একটু সাজাইতে। কথা ঠিকই না? যারা আমি গুনাহগারের আওয়াজে যারা এসেছে, আল্লাহ আপনাদেরকে কবুল করেছে। কথা ঠিকই না? আর যারা আসতে পারেন নাই, সোজা ওয়াজ, আল্লাহ যারা পছন্দ করেছেন তারাই এসেছে, তারাই বসেছে। কথা বলেন ঠিক কিনা? আর যাদেরকে আল্লাহ পছন্দ করে নাই, সুযোগ থাকার পরেও চতুর্দিকে ঘুরছে, বিভিন্ন অনুষ্ঠানে গেছে, দোকানে গিয়েছেন, মেলাতে গিয়েছেন, কত রঙের কথা কইছেন, বন্ধু বান্ধবরা কাঁধে কাঁধ মিলিয়ে মুখের সাথে দুষ্টামি করছেন, ঠাট্টা করছেন। গতদিন যা, আজকেও তা, আল্লাহ বাঁচাইলে আগামী কালও তাই করবেন। কথাটা ঠিকই না? কিন্তু না, এই লতিফিয়া দরবার এ মাহফিলটি সাজিয়েছে, উদ্দেশ্য আছে কি? কথা বলে উদ্দেশ্য আছে কি না? 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে এই জমিন থেকে যতগুলো মানুষ কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে কবরের জগতে একটু নাজাতের ব্যবস্থা করে। কথা বলে ঠিক কি না? আমাদের এলাকার যত জায়গাবাসী রয়েছে, আল্লাহ যেন হাজার হাজার আলেম ওলামার জবান থেকে আলোচনা শোনা দেওয়া, কার আলোচনা দ্বারা আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে কেউ জানে? কথা বলে কেউ জানে না? আল্লাহ তাআলা আজকের মাহফিলে কত আলেম ওলামা কথা বলেছে, আমি বলতেছি আমার কোন জগৎ বিখ্যাত ওলামায়ে কেরাম আসবে, তারাও কথা বলবে। আজকের এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সকলে পড়েন না মারহাবা।
আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান অতিথি উস্তাদ উলামা হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন হামিদি আল কাদরি সাহেব, খতিব ঐতিহ্যবাহী দেওবন্দ কেন্দ্রীয় জামে মসজিদ নারায়ণগঞ্জ, আল্লাহ তাআলা হুজুরকে হায়াত ঈমান আমল অপরন্ত বরকত দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি, তারপর আমার আলোচনা শেষ। হযরতে ওসমান জিন নূরাইনের নাম আপনারা শুনেছেন? কথা বলেন, শুনেছেন না? হযরতে ওসমান জিন নূরাইন তিনি যখন খলিফা হলেন, আরবে এক সময় দুর্ভিক্ষ দেখা দিল। হযরত ওসমান জিন নূরাইন আরবের মধ্যে সবচাইতে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন। হযরতে আব্দুর রহমান এক নাম্বার, হযরতে ওসমান জিন নূরাইন তিনি তার সমকক্ষে। হযরতে ওসমান জিন নূরাইন তিনি অন্য রাজ্য থেকে 1000 মনের একটা গমের চালান, একসাথে বলেন কত হাজার মন? 1000 মনের একটা গমের চালান হযরতে ওসমান জিন নূরাইনের নামে মদিনা শহরে এসেছে। হযরতে ওসমান জিন নূরাইন ওই চালানটাকে রিসিভ করার জন্য তিনি গেলেন, তার সাথে কয়েকজন সাহাবীরাও গেলেন। ইন্দিবিন টাইমে রিসিভটা করার সাথে সাথে ওই জায়গায় অন্য আরো যত বড় বড় ব্যবসায়ী আছে তারাও গিয়ে উপস্থিত, গিয়ে হযরতে ওসমানকে প্রস্তাব দিলেন, হে ওসমান, আপনার কাছে প্রস্তাব, এই মুহূর্তে আরবের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি আপনার এই 1000 মনের এই গমের চালানটা আমাদেরকে দিয়ে দেন, বিক্রয় করে দেন। আমরা বিনিময়ে আপনি যা দিয়ে ক্রয় করেছেন এটার অর্ধেক বেশি দাম আপনাকে দিয়ে দেব। আপনি যদি 1 লাখ টাকা দিয়ে ক্রয় করেন, আমরা আপনাকে 1.5 লাখ টাকা তথা 50% লাভ দিয়ে দেব। হযরত ওসমান বললেন, না, আমি তোমাদের কাছে এটা বিক্রয় করব না। বললেন, আপনি কি চান? কত টাকা চান? কত বিনিময় করতে চান? যা আপনাকে 1 গুণ দেব, 2 গুণ দেব, 3 গুণ দেব, প্রয়োজনে 5 গুণ দেব, তারপর চালানটা আমাদেরকে দিয়ে দেন। আমরা কথা দিলাম এই চালানটা আপনি যেভাবে বলবেন সেভাবেই আমরা চালানটা সমস্ত সম্পদ এটা সাহাবীদেরকে তথা আমাদের মানুষদেরকে আমি দিব। হযরত ওসমান বললেন, ভাইরা, তোমরা ভুল জায়গায় এসে নক করেছো। তোমরা আসার আগে আমি ওসমান এই চালানটা একজনের সাথে চুক্তি করে ফেলেছি। কথা বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা আশ্চর্য হয়ে গেল, কি আজীব বিষয়। হে ওসমান, এই চালান আসার পরে আপনি রিসিভ করলেন, সাথে সাথে আমরা হাজির হলাম, তার আগে আপনি তার সাথে আবার চুক্তি করলেন। এবার হযরত ওসমান বলেন, আমি এমন একজনের সাথে চুক্তি করেছি যিনি আমাকে ওয়াদা দিয়েছেন, সূরা বাকারার 261 নম্বর আয়াত, যিনি আমাকে ওয়াদা দিয়েছেন যে এই এক একটা গমের বিনিময়ে যিনি আমাকে 700 গুণ পর্যন্ত মাল বাড়িয়ে যিনি আমাকে দিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওসমান বললেন, আমি আমার এই চালানটাকে একজনের সাথে চুক্তি করেছি যিনি আমাকে ওয়াদা দিয়েছেন এই পুরো 1000 গমের এই চালানের বিনিময়ে যিনি আমাকে 700 গুণ বাড়িয়ে আমাকে সম্পদ দিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। তো ব্যবসায়ীরা মাথায় খায় যে বলেন কি, আমরা 1 গুণ দিব, 2 গুণ দিব, 5 গুণ দিব, 10 গুণ দিব, 700 গুণ আপনি কার কাছে বিক্রয় করলেন? আবার হযরত ওসমান বললেন, আমার মালিক, আপনার মালিক, গোটা সৃষ্টি জগতের যিনি মালিক সেই আল্লাহ তাআলার কাছে আমি বিক্রয় করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এটা আর ফেরত নেওয়ার কোনো কি নাই।